মোবাইলের বিষয়টা কিন্তু আমরা সাপে কাটা রোগী 3টে রোগী পেয়েছি। আর বর্ষাকাল যেহেতু সিজনাল স্ন্যাক বাইট বেশি হয়, বর্ষাকালের কারণে সাপে কাটা রোগী বেড়ে গেছে এবং সে অনুযায়ী গোপালগঞ্জেও কিন্তু আমরা সাপে কাটা রোগী পাচ্ছি। গত 1 বছরে 2টা রোগী আমরা কাশিয়ানীতে ট্রিটমেন্ট দিয়েছি, আর গত 1 মাসে 3টে রোগী আমাদের জেলা হসপিটাল এবং বিশেষ করে এই শেখ সাহেরা খাতুন মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। আমরা সেই অনুযায়ী একটা রোগী আসছে টার্মিনাল স্টেজে, সেটা শেষ অবস্থায় আসছে, ওই রোগীটা মারা গেছে বাচ্চা। আরেকটা রোগী আমরা সম্পূর্ণ ট্রিটমেন্ট করে বাড়িতে গেছে, আর আরেকটা রোগীকে আমরা ট্রিটমেন্ট দিয়ে হায়ার সেন্টারে পাঠানো হয়েছে। আর এমনি নর্মালি কিন্তু আমাদের অ্যান্টিস্ন্যাক ভ্যানম বিশেষ করে সাপের বিষ ইয়ে করার জন্য আমরা 10 ভায়াল একটা রোগীকে দিতে হয়। 100 ভায়াল আমরা রিসেন্টলি পেয়েছি। এর আগে আমরা প্রতিটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 20 ভায়াল মানে 2টা রোগীকে ট্রিটমেন্ট দেওয়ার মতো সক্ষমতা আমাদের রয়েছে, এবং সিভিল সার্জন অফিসে আমরা 20 ভায়াল 2টা রোগী ট্রিটমেন্ট দেওয়ার মতো ওষুধ মজুদ আছে। এখন রাসেল ভাইপার আসলে আমাদের এলাকাতে যে নতুন এরকম নয়, এটা দীর্ঘদিন যাবতই এলাকায় ছিল, আছে, হয়তো থাকবেও। কিন্তু যেভাবে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু কিছু ব্যক্তি যেভাবে অপ্রত্যাশিতভাবে প্রচারণা চালাচ্ছে, এটা অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত। এটা আমাদের গোপালগঞ্জ জোনে এই 5টা উপজেলায় এখনও এরকম কোনো ঘটনা ঘটে নাই। বাস্তবে চন্দ্রবোরা সাপ এই 5 উপজেলার কোথাও দেখা যায়নি। আতঙ্কিত হওয়ার মতো কোনো ঘটনাও ঘটেনি। কাজেই সাধারণ জনগণকে আমি বলবো, বন বিভাগের পক্ষ থেকে আমি বলবো যে আতঙ্কগ্রস্ত হওয়ার মতো কোনো অবস্থা এখনও ঘটেনি। আমাদের এই গোপালগঞ্জ জেলায় এখনও চন্দ্রবোরা সাপ নতুন করে আগমন ঘটছে এরকম কোনো তথ্য পাওয়া যায়নি। এবং যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রকার ছবি সংযোজন করে এডিট করে এটাকে প্রচার চালাচ্ছেন, আমি তাদেরকে বলবো আপনারা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করবেন না। আর সাধারণ মানুষদেরকেও আমি বলবো আপনারা এই দেখে আতঙ্কগ্রস্ত হবেন না। আমাদের এলাকায় সাপ আগেও ছিল, এখনও আছে, পরেও থাকবে। আমার আহ্বান থাকবে এই সাপের বিরুদ্ধে এরকম অবৈধ বা অপপ্রচার আপনারা চালাবেন না। আমরা ফেসবুক খুললেই দেখতে পাই, মোবাইল খুললেই দেখতে পাই যে রাসেল ভাইপার নামে বিভিন্ন জায়গায় গুজব রটনা করে মানুষকে আতঙ্ক সৃষ্টি করছে। একের পর এক শেয়ার করে একজন স্ট্যাটাসের মাধ্যমে শেয়ার করে করে সারা বাংলাদেশ, সারা বিশ্বব্যাপী ছড়াই দিতেছে রাসেল ভাইপার আতঙ্ক। মূলত পক্ষে রাসেল ভাইপার সাপ সারা জীবনভরই সাপ ছিল। আমাদের দেশে সাপের কোনো অভাব নেই, সাপ এখনও আছে, আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে। এই যে গুজবটা ছড়াইয়ে বাংলাদেশে যে সকল মানুষকে যে আতঙ্কের ভিতরে যে ফেলিয়ে দিছে, এটার জন্য একটা চক্র আমি মনে করি নিশ্চিত কাজ করতেছে। যেহেতু আমি গোপালগঞ্জ সদরের পুকুরিয়া গ্রামের ছেলে, আমরা গ্রামেই মানুষ হয়েছি। সাপ, ওই যে আপনার বেজি, তারপরে যে গুইসাপ বলেন, যা বলেন, এইগুলো এখনও গ্রামে আছে। বনবিড়াল আছে, আমাদের গ্রামে আছে পুকুরিয়া। এইগুলো যে আগের যে প্রাণীগুলো আছে, কিন্তু এইগুলো আমার মনে হয় এই প্রাণীগুলোরে মানে একদম বাংলাদেশ থেকে যাতে বিতাড়িত করা যায়, প্রাণী যাতে না থাকে, আপনার যে জীব বৈচিত্র্যের ভারসাম্যে যাতে আঘাত হানে, এরকম কোনো চক্র হয়তো বা এটার একটা লোভ দিচ্ছে যে রাসেল ভাইপার হয়তো পাইলে তাকে পুরস্কার দেওয়া হবে, এরকম কোনো গুজব ছড়াইয়ে এটা আমি মনে করি একটা প্রাণী জগৎরেই ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আমরা এখন সবাই ডিজিটাল প্ল্যাটফর্মে চলাফেরা করি। এই প্ল্যাটফর্মের মধ্যে মনে করেন যে মানুষ সত্য মিথ্যা সবই ছড়ায়, যেহেতু গুজবই বেশি হয়। এখনকার সময় ধোড়াসাপ মারলেও বলে যে রাসেল ভাইপার মারছে। অনেকে রাসেল ভাইপার চিনে না বিদায় সেক্ষেত্রে ধোড়াসাপের দেখলে এখন ভয় পাচ্ছে। আসলে আমি দেশবাসীর কাছে এরকম একটা অনুরোধ জানাতে চাচ্ছি যে আসলে ভাই আগে নিজে চেনেন, তারপরে সম্প্রচার করেন।